ডাবের পুডিং বানিয়ে সবার কলিজা ঠান্ডা করে দিলাম। আদৌ কি কলিজা ঠান্ডা করলাম না মাথা গরম করলাম? চলো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবো। আসসালামু আলাইকুম। তো যেহেতু ডাবের পুডিং তৈরি করবো তার জন্য দরকার আমার এখানে ডাব। তা আমি একটি ডাব বাজার থেকে নিয়ে এসেছি। আর এই ডাবটি আমার কাছে নিয়েছিল 120 টাকা। এখন বুঝো 120 টাকা প্রাইজের ডাবগুলো কতটুকু হতে পারে আমার ধারণা নেই, যেহেতু আমিও আমার হাজবেন্ডকে দিয়ে আনাচ্ছি তাই। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিব, মানে ডাবের পানিটা নিব। পানিটা ছেঁকে এইদিকে আমি এখন ডাবের যে শাঁসগুলো দিয়েছে 2 টুকরো শাঁস, ওখান থেকে আমি 1 টুকরো শাঁসকে যেভাবে কাটিং করতে পারো সেভাবে কাটিং করবা। তবে আমি এখানে একটু চেষ্টা করছি বেলি ফুল কাটিং করতে। তবে আমি যে আকাইমা মার্কা আমায় দিয়ে বেলি ফুল তো হবে না। আমি জানি না এটা কি ফুল হয়েছে, আদৌ কি ফুল হয়েছে। তো ফুল বানাতে বানাতে আমি অস্থির অজ্ঞান, তাই আর পারলাম না। আমি এগুলোকে এখন চিকন চিকন করে কেটে ফেলবো। তোমরা চাইলে আলু ভাজির মতো খিচি খিচি করে নিতে পারো, দেখতেও ভালো লাগবে যারা ফুল পারো নাই তারা। আর এইদিকে 1 টুকরো খেয়েও ফেলছি, বুঝছেন না, লোভ সামলাতে পারছি না, যেহেতু ডাব ডাব জিনিসটা আমার প্রিয়। তা আমি 1 টুকরো জিনিসকে ডাবের শাঁসকে চিকন চিকন করে কেটে এগুলোকে রেখে দিব। এইদিকে আমি এখন ডাবের পানিটা যে পাতিলে আমি পনিরটা চুলাইতে দিব ওই পাতিলে দিয়ে দিচ্ছি। আর এর আগে আমি চেক করছি এখানে ডাবের মানে মিষ্টিটা কেমন পানি। তারপরে দিয়ে দিলাম 3 কাপ চায়ের চামচের চিনি, আর এক চামচ দিই না, তার চামচের অর্ধেক দিয়ে এখানে আমি কিভাবে দিয়েছি আগার আগার পাউডার। এটি হচ্ছে সেই কুখ্যাত বিখ্যাত পাউডার। কেন বলছি সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো আমি চলে গেলাম চুলাতে, চুলা জ্বালিয়ে এখন বসিয়ে দিলাম। এখন 2-3 মিনিটের মতো এগুলাকে কষিয়ে নেওয়ার পরে আমি যেই পাত্রে ঢালবো, মানে যে পাত্রে পুডিংটা তৈরি হতে দিব ওই পাত্রে ঢেলে দিব। তো অবশ্যই 2-3 মিনিটের মতো ভালোভাবে এগুলাকে নেড়ে চেড়ে দিবা। দেওয়ার পরে যখন হয়ে আসবে বলকে আসবে তখন চুলাটা বন্ধ করে আমি এখন এই বাটিতে পুডিংটা বসবো, যেহেতু আমার পুডিং এ অল্প। তারপরে বসানোর পরে এখন আমি শাঁসগুলোকে দিয়ে দেব, কাটিং করে রাখা সেই শাঁসগুলো দিয়ে পরে প্রায় কতক্ষণ, যেহেতু এটা গরম জিনিসটা ফ্রিজে রাখা ঠিক না, তাই আমি কতক্ষণ রেখে তারপরে ফ্রিজের ভিতরে দিয়ে আসলাম, মানে ঢিপে রেখে আসলাম। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে, তখন আমি বার করতে গেলাম। গিয়ে তো দেখি অবাক, তেমনটা জমে না, যেহেতু আমি আগার আগার পাউডার একবারে কম দিচ্ছি। তো না জমাতে আমি তো জমছে বা একটু একটু মানে নরম ছিল। তারপরে আমি এটাকে এখন একটি প্লেটে নিয়ে কাটিং করব। কিন্তু দুঃখজনক বিষয় আমার বাসায় এটা কেউ ট্রাই করে না, কারণ আমি আরো একদিনও তরমুজের পুডিং তৈরি করছি, ওইটাও নাকি ভালো হয় না। আগার আগার পাউডার চেয়ে একটা বিচ্ছিরি গন্ধ আসে। আর এইদিকে আজকে আমি একদম কমই আগার আগার পাউডার দিয়েছি, তবুও আমি যখন খেয়েছি তখন কেউই আমার এটা খায় নাই। আমি খেয়েছি, আমার নিজের কাছে ভালো লাগে নাই। বিশ্বাস করেন নেট দুনিয়াতে এত ফালতু ফালতু ভিডিও মানুষের দেয়, আদৌ কি তাদের ভালো হয় জানি না। আমার এই 120 টাকা ডাব এবং আগার আগার পাউডার 120 টাকা, আমার 240 টাকায় লস। কারণ এই আগার আগার পাউডার দিয়ে আদৌ কিছু আর খাবো কিনা আমি নিজেও জানি না। দেখুন আমি ডাবের পুডিংটাকে কাটিং করতেছি, আর দেখো আমার ডাবের পুডিং এর ফাইনাল লুক। তো অবশ্যই বলবা কেমন হয়েছে দেখতে। খাইতে কিন্তু 99% হয় নাই, 20% এর মতো হয়েছে। সেটা আমি নিজে বলতে, এই দেখো আমি একটা দিয়ে খাইতেছি আর একটা দিয়ে গলতাছে। এটি হচ্ছে আমার সে ভাইরাল পুডিং, বুঝছেন। তো আজকের জন্য ভালো থাকবেন, বাই।